নমস্কার বন্ধুরা, আমি জয়া বিলিস কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছ আমি একটু শিলনোড়ায় বেটে নিচ্ছি। আমি শিলনোড়ার মধ্যে মশলাটা করে নিলাম। বন্ধুরা, এটাকে পেন কচু বলা হয়। কচুটাকে আমি ডুমু ডুমু করে কেটে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। দেখো কতটা গলে গেছে। এখন শিলনোড়ায় বেটে নিচ্ছি মশলাটার সাথে। বন্ধুরা, আমি শিলনোড়ার মধ্যে সবগুলি মশলা একসাথে দিয়ে বেটে নিয়েছি আগে, পরে আমি কচুটাকে বেটেছি। বন্ধুরা, আমি কচু বাটা আর কালি জিরা, দেখো শুকনো লঙ্কা আর লবণ আর কচুটা নিয়ে নিলাম। বন্ধুরা, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে কালি জিরা দিয়ে দেবো। কালি জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কালি জিরাটাও হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন এর মধ্যে বেটে রাখা কচুগুলি দিয়ে দেবো। বন্ধুরা, কচু বাটাটা একদম তোমরা বাসা ট্রাই করে দেখো। গরম ভাতের সাথে দারুণ লাগে, একটু গলাতে লাগবে না। এরকম প্রসেসে রান্নাটা করে দেখো। বন্ধুরা, আমি এখানে জিরে ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ আর রসুন দিয়েছি। হলুদ আর লবণ দিয়ে কালি জিরে ফোড়ন দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। আমরা এটাকে ভর্তা, কচু বাটা ভর্তা যেটাই বলো তোমাদের বাসায়। বন্ধুরা, দেখো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো। আর আমি এর মধ্যে সবগুলি মশলা দিয়ে আমি আগে থেকে বেটে নিয়েছিলাম কচুটার সাথেই। তো বন্ধুরা, ভর্তাটা রেডি হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে ভর্তাটা নামিয়ে নিয়েছি, একেবারে ভাজা ভাজা করে। দেখো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাসায় ট্রাই করো। টাটা।